পূর্ণিমা তিথি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পৌষ শুক্লা আপনার প্রতিপদ তিথি কিন্তু শুরু হবে এবং এই শুরুর সঙ্গে সঙ্গে আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করি তাহলে দেখব কয়েকটা মহা শুভযোগ সৃষ্টি হয়েছে এবং এই শুভযোগের প্রভাবে কয়েকটা রাশি জাতক ও জাতিকাগণের আমূল পরিবর্তন সাধিত হবে। কারণ এই শুক্লা যোগের প্রভাবে এবং কাল থেকেই অর্থাৎ আপনার দেখা যাবে যে এটা 17 তারিখের পর আপনার 17 তারিখের পরেই এই তিনটা রাশির জাতক ও জাতিকাগণের আমরা কিন্তু ভাগ্যের একটা আমূল পরিবর্তন এবং নতুন অধ্যায় প্রতিপত্তি প্রতিশালিতার মধ্যে তাদের অগ্রগতির অগ্রধারাটা পুনরুদ্ধার করতে সক্ষম হবে। কারণ আজ আপনার কিন্তু প্রথমে মৃগশিরা নক্ষত্রে তারপর আদ্রা নক্ষত্রের এই শুভযোগের প্রভাবে আপনার সূর্য দেবের একটা পূর্ণ আশীর্বাদ এই কয়টা রাশি কিন্তু তাদের পাবে। তারা প্রচুর সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের মধ্য দিয়ে তারা কিন্তু অতিবাহিত করতে পারবে এবং কালকেই কিন্তু এই কয়টা রাশির ভাগ্যের একটা চমৎকারপ্রদ অধ্যায়ের দিকে তারা কিন্তু ধাবিত হবে। যেমন ধরুন আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণের একাধিক সুসংবাদ তারা কিন্তু পেতে চলছে এবং তাদের কিন্তু সম্পত্তি লাভ, বাড়ি তৈরি করার কাজে তারা আপনার প্রস্তুতি নেওয়া এবং আপনার আমদানি রপ্তানির ক্ষেত্রে বাড়ন্ত এবং আপনার অর্থ আপনার দিকে মায়া বাসনা এটাও কিন্তু থাকবে না। তবে অর্থ আয় ব্যয়ের জায়গায় নজর রাখতে হবে। অর্থ খরচের ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে, পারিবারিক ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে এবং ব্যবসায় সাফল্যতা আপনার লাভ কিন্তু করা সম্ভব এবং প্রেম সম্পর্ক আপনার গভীর সম্পর্ক আপনার থাকবে। কেরিয়ার ব্যবসা ছাড়াও প্রেম ও দাম্পত্য জীবনের পারিবারিকের জন্য এই আপনার দেখা যাবে যে এই ডিসেম্বরের শেষ প্রান্তে 2025 সালে শুরুটা সে কিন্তু সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে সে কিন্তু তার ধারাটা রাখতে পারবে এবং এই ডিসেম্বরের শেষের দিকে তার চাকরি পরিবর্তনের যে চেষ্টা বা ধারাটা বা ট্রান্সফার হওয়ার ধারাটা সে অক্ষুণ্ণ রাখতে পারবে। 2025 সালে সে কিন্তু তার কাজের ধারাটায় রাখতে হবে এবং বলিষ্ঠ এবং আধিকারিক সান্নিধ্যের লাভও করবেন এবং পরিশ্রম দ্বারাই তার চাকরির ক্ষেত্রে সুফলতা সে যে ধরে রাখতে সে সক্ষম হয়েছে এবং এই আর্থিক মাসে মকর রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক যে ইচ্ছাশক্তি পূরণের যে সফলতা সে এবং করতে পারবে। সঞ্চয় প্রকল্প অর্থ সঞ্চয় লগ্নি আপনার কিন্তু সফলতার দিকে আপনি করতে পারবেন এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনি শেয়ার বাজারের লগ্নি আবার সাই করে আপনার কিন্তু ধরে রাখতে পারবেন এবং লসটা আপনি পূর্ণ করে একটা নতুন অধ্যায়ের দিকে আপনি কিন্তু ধাবিত হতে পারবেন এবং প্রেম জীবন আপনার কিন্তু সফলতার দিকে ধাবিত হবে এবং একটা নতুন ধারার মধ্য দিয়ে সে কিন্তু যাবে। তেমনি কিন্তু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ শুভ যোগের শুভ প্রভাবে এবং তারা শুভক্ষণের শুভ অধ্যায়ের দিকে ধাবিত হবে। কিছু টাকা পয়সা সঞ্চয় তারা করবে এবং কোনো ক্ষেত্রে সে কিন্তু তার ভাবনা এবং চিন্তা উন্মুক্ত ধারার মধ্য দিয়ে সে ধাবিত হবে। ভাই বোনদের সঙ্গে তার যে সুসম্পর্ক বজায় রাখতে পারবে এবং বড় ভাই বোনদের সাহায্য সহযোগিতায় সে কিন্তু দারুণ অর্থনৈতিকভাবে একটা প্রবৃদ্ধি লাভ সে করতে পারবে এবং সঞ্চয় করে তার কিন্তু যে অর্থটা সেটা সে করতে পারবে। তেমনি পারবে কিন্তু আপনার মীন রাশি, বিশেষ করে এই তিনটা রাশি তেমনি পারবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ। তার ক্ষেত্রে দেখা যাবে এই তিনটা রাশি তার নতুন একটা ধারার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হতে চলছে। কারণ আপনার ধনু সংক্রান্তির সূর্যের যে একটা প্রভাব
এবং রবি প্রভাবের যে সৌভাগ্যের ঝলমলে এই যে 5টা রাশি, 7টি রাশির মধ্যে 5টা রাশি এবং 3টি রাশি, এর প্রভাবটা 12টা রাশির মধ্যেই সে কিন্তু প্রভাবিত হবে। এবং দেখা যাবে যে এই যে অগ্রহায়ণ পূর্ণিমার পরই যে আপনার ধনু সংক্রান্তিতে এই 5টি রাশির জাতক ও জাতিকাগণের আমূল পরিবর্তন সাধিত হবে। কারণ আপনার এই যে চাঁদ কিন্তু বর্তমানে আপনার কিন্তু বৃষ রাশি ত্যাগ করে সে কিন্তু মানে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে অগ্রহায়ণ মাসে এই যে পূর্ণিমা তিথি তার কিন্তু এই মাসের শেষ পূর্ণিমা হিসাবে ধরা হবে। তেমনি বৃশ্চিক রাশি ছেড়ে সে কিন্তু ধনু রাশিতে গোচর করবে এবং এই গোচর করার সঙ্গে সঙ্গে আগামীকাল কিন্তু ধনু সংক্রান্তি এবং এই পৌষ শুক্লা প্রতিপদ তিথিতে সে কিন্তু চলে যাবে। অতএব এর প্রভাবের কারণেই আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা গণের যে একটা আটকে থাকা অর্থ সে কিন্তু পাবে, ঋণ একটা যেমন দিতে পারবে, ঋণ একটা পাবেনও। নতুন কোনো জমি সংক্রান্ত ব্যাপারে আপনি টাকা দিতে পারবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যে মতপার্থক্য ছিল সেটা আপনার সমাপ্ত হবে। তেমনি কিন্তু আপনার হবে আপনার বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের ত্রিমুখী প্রেমের যে আপনার ধারাটা সেটার কিন্তু আপনার জয় হবে। তেমনি বৃশ্চিক রাশি জাতকের নতুন প্রকল্প শুরু হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের নতুন প্রকল্প, নতুন ধারাটার দিকে সে ধাবিত হবে। পিতামাতাকে চিকিৎসা যাত্রা করাইতে পারবে এবং তীর্থযাত্রার দিকে তাদের পাঠাবে। তেমনি কিন্তু ধনুরাশি জাতক ও জাতিকাগণের উন্নতি একটা রমরমার মতো উন্নতির দিকে ধাবে। আর তারা একটা প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধাবিত হবে, উন্মুক্ত চিন্তার মধ্যে ধাবিত হবে এবং শুভক্ষণের মধ্য দিয়ে তারা ধাবে। চতুর্মুখী একটা মানে লাভের মধ্যে সে কিন্তু পড়ে যেতে পারে। অর্থাৎ একটা চতুর্মুখী ক্ষেত্রফল, 4জন লোক দ্বারা প্রেমের একটা সমস্যা, জমির একটা সমস্যা, পারিবারিক একটা সমস্যা, ভাই বোনদের একটা সমস্যা, এই যে 4মুখী ক্ষেত্রফলের মধ্যেও কিন্তু আপনি পড়ে যেতে পারে এই শেষ সময়। তবে 2025 সালে আপনার শুরুটা ভালো হবে এবং আপনার পারিবারিকভাবে ধনুরাশির জাতক জাতিকাগণের স্বামী স্ত্রীর মতপার্থক্য কিন্তু চরমেও যেতে পারে এই শেষ সময়টা এবং আপনার কিছু আপনি অর্থনৈতিক বা পারিবারিক বা মানসিক একটা যন্ত্রণার মধ্যে আপনি কিন্তু ভোগ করবেন। এবং তেমনি কিন্তু আপনার মীন রাশি জাতক ও জাতিকাগণ তারা কিন্তু আপনার অবস্থান করবে। তাহলে আমরা দেখতে পারি এই যে আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ নতুন পরিস্থিতি, ভালোবাসার জায়গা এবং তার প্রচেষ্টার জায়গায় সে সফলতা আপনার পাবে। মকর রাশির জাতক জাতিকাগণ আপনার বড় ধরনের একটা সমস্যা সমাধান করতে পারবে এবং জীবনসঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তাভাবনা করতে হবে। স্বামী স্ত্রীর মতপার্থক্য যে সমস্যাটা সেটা আপনার একটা দারুণভাবে আপনি সমাধান করতে আপনার ইচ্ছার উপরে সেটা নির্ভর করবে এবং ভাই বোনদের কিছু দুশ্চিন্তার কারণে আপনি বিব্রত বোধ করতে পারেন। সন্তানের একটা আপনার একটা ঝামেলা আপনাকে একটু জর্জরিত হতে পারে। তবে বিশেষ করে আপনি 2000 আর এই শেষ প্রান্তে এই 5টা রাশি আপনার বিশেষ করে 7টা দিন একটু আর্থিক একটু টানাপোড়ার মধ্যেও কিন্তু পড়ে যেতে পারে এবং বড় একটা কাজের জন্য তার একটা অর্থ তার দরকার হতে পারে। এ নিয়েও আপনাকে চিন্তা ভাবনার মধ্যে পড়তে হতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।